স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী বিএ কোর্সে ইতিহাস মেজর নিয়ে পড়ছো, আমি তাদের জন্য প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন্স নিয়ে আজকের ভিডিওতে এসেছি। ফার্স্ট কোশ্চেন্স: ভারতের প্রাচীনতম পাঠোদ্ধারকৃত লিপি কোনটি? উত্তর: অশোকের শিলালিপি। দেখো, আমরা জানি যে সিন্ধু লিপি অশোকের শিলালিপির আগের, কিন্তু সিন্ধু লিপির পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি। তাই অশোকের শিলালিপি হলো ভারতের প্রাচীনতম পাঠোদ্ধারকৃত লিপি। ভেরি ইম্পর্টেন্ট, 1837 খ্রিস্টাব্দে এই লিপিটি আবিষ্কার করেছিলেন জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন্স: কলহন রচিত রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর হলো কাশ্মীর। তোমাদের এই কোশ্চেন্সটি অন্যভাবেও আসতে পারে। রাজতরঙ্গিনী গ্রন্থটি কে রচনা করে? সেক্ষেত্রে উত্তর হবে কলহন। মনে রাখবে, কলহনের রাজতরঙ্গিনী দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছিল এবং এখানে কাশ্মীরের রাজাদের ধারাবাহিক ইতিহাস বর্ণিত হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, এই কলহনের রাজতরঙ্গিনী থেকে পরীক্ষায় আসতে পারে যে প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে রাজতরঙ্গিনী। অর্থাৎ কলহন রচিত রাজতরঙ্গিনী হলো প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ। নেক্সট 3 নম্বর: এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর হচ্ছে হরিসেন। হরিসেন কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। তিনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেছেন। এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয় এবং তার গুণাবলীর বিশদ বিবরণ পেয়ে থাকি। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো মেগাস্থেনিস। মেগাস্থেনিস কে ছিলেন? দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসা যে গ্রিক দূত তিনি এসেছিলেন, যে গ্রিক দূত এসেছিলেন, তিনি হচ্ছেন মেগাস্থেনিস। মনে রাখবে, এই মেগাস্থেনিস থেকে আমরা সপ্ত জাতির কথা পেয়ে থাকি এবং মৌর্য যুগের যে ঐতিহাসিক উপাদানগুলো রয়েছে তার মধ্যে এই ইন্ডিকা গ্রন্থটি হচ্ছে অন্যতম একটি ঐতিহাসিক দলিল। নেক্সট, জুনাগড় শিলালিপি বা গিরনার লিপি কোন শাসকের সাথে সম্পর্কিত? উত্তর হচ্ছে রুদ্রদমন। রুদ্রদমন জুনাগড় লিপি, তিনি কোন শাসক ছিলেন? শক শাসক ছিলেন রুদ্রদমন। এবং জুনাগড় লিপিতে তার সম্পর্কে আমরা জানতে পারি। ভেরি ইম্পর্টেন্ট, এই জুনাগড় লিপি থেকে আরেকটি বিষয়, সেটি হচ্ছে এই জুনাগড় লিপি হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত প্রথম দীর্ঘ শিলালিপি এবং জুনাগড় লিপি থেকে আমরা সুদর্শন হ্রদের কথা জানতে পারি। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জুনাগড় লিপি কে, কার কার কোন শক রাজার সম্পর্কে লেখা হয়েছে? রুদ্রদমন। এবং ভেরি ইম্পর্টেন্ট আরেকটি ফ্যাক্ট, যে এটি সংস্কৃত ভাষায় রচিত দীর্ঘ শিলালিপি এবং এই ইয়ে তোমার হচ্ছে শিলালিপি থেকে আমরা সুদর্শন হ্রদের কথা জানতে পারি। নেক্সট গুরুত্বপূর্ণ কোশ্চেন: নাসিক প্রশস্তি থেকে কোন সাতবাহন রাজার কীর্তি জানা যায়? উত্তর হচ্ছে গৌতমী পুত্র সাতকর্ণী। আচ্ছা, নাসিক প্রশস্তি কে রচনা করেছিলেন? নাসিক প্রশস্তি রচনা করেছিলেন গৌতমী বলশ্রী। এই মানে অর্থাৎ গৌতমী পুত্র সাতকর্ণীর মা, যেখানে তার পুত্র অর্থাৎ গৌতমী পুত্র সাতকর্ণীর বিজয় অভিযান এবং শকদের যে পরাজিত করেছিল, সাতবাহনরা যে শকদের পরাজিত করেছিল, তার কাহিনী আমরা এই শিলালেখ থেকে পেয়ে থাকি। নেক্সট, কোন গুপ্ত সম্রাট মুদ্রায় বিনা বাদনরত অবস্থায় দেখা যায়? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত কে ছিলেন? দেখো, সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং তার এই স্বর্ণ মুদ্রায় আমরা বীণা বাজাতে দেখতে পাই, যেখান থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি যে সম্রাটের সঙ্গীতানুরাগ ছিল বা সঙ্গীতের প্রতি তার অনুরাগ ছিল, যে কারণে এই ধরনের মুদ্রা তিনি এঁকেছেন। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট আরেকটি কোশ্চিন, সমুদ্রগুপ্ত তিনি কবিরাজ উপাধি ধারণ করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট, কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি ধারণ করেছিলেন? উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। আইহোল প্রশস্তি
কে রচনা করেন? উত্তর হচ্ছে রবি কীর্তি। তাহলে আইহোল প্রশস্তি কে রচনা করেছেন? রবি কীর্তি। রবি কীর্তি কে ছিলেন? চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি। দেখো, তোমাদের সিলেবাসে যেহেতু রয়েছে অ্যানসেন্ট ইন্ডিয়ান সোর্সেস, তাই তোমাদের পুরো অ্যানসেন্ট ইন্ডিয়ান সোর্স থেকে কোশ্চিন আসার সম্ভাবনা রয়েছে। বিগত সালেও আমরা সাতবাহন থেকে কোশ্চিন আসতে দেখেছি। অতএব তোমাদের সিলেবাস বৈদিক যুগ পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও সোর্সেস এর ক্ষেত্রে কিন্তু পুরো অ্যানসেন্ট ইন্ডিয়াকেই কভার করতে হবে। আমরা বিগত সালের কোশ্চিনে সেটা লক্ষ্য করেছি। নেক্সট, রবি কীর্তির লেখা আইহোল প্রশস্তি থেকে আমরা কি কি জানতে পারি? দ্বিতীয় পুলকেশী যে হর্ষবর্ধনের বিরুদ্ধে যে জয়লাভ করেছিল, হ্যাঁ, সেই ইতিহাস কিন্তু আমরা এই তোমার হচ্ছে প্রশস্তি থেকে জানতে পারি। নেক্সট, সিইউ কি গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হচ্ছে হিউয়েন সাং। দেখো, ভেরি ইম্পর্টেন্ট। আবার এইভাবেও কোশ্চিনটা আসতে পারে যে কোন চৈনিক পরিব্রাজক হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন? সেটাও হবে উত্তর হিউয়েন সাং। তার গ্রন্থটি নাম হচ্ছে সিইউকি, এবং এই গ্রন্থ থেকে আমরা তৎকালীন সময়ের অর্থাৎ খ্রিস্টীয় সপ্তম শতকের ভারতের সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস জানতে আমাদের বিশেষভাবে সহায়তা দান করে। বোঘাজকই শিলালিপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন গুরুত্বপূর্ণ? মনে রাখবে, এই বোঘাজকই শিলালিপি যেটা এশিয়ার মাইনরে পাওয়া গেছে, বর্তমান লোকেশন যদি দেখো তাহলে তুরস্ক, এই লিপিতে আমরা বেশ কিছু বৈদিক বৈদিক দেবদেবীর নাম পেয়ে থাকি, যেমন ইন্দ্র, মিত্র, বরুণ, নাসত্ব প্রমুখ দেবতার নাম কিন্তু আমরা এখানে এই লিপি থেকে পেয়ে থাকি। নেক্সট, অশোকের শিলালিপি মূলত কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে প্রাকৃত ভাষায় রচিত। মনে রাখবে, অশোকের বেশিরভাগ শিলালিপিগুলোই প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে খোদাই করা হয়েছে। তবে ভারতের উত্তর পশ্চিমে গ্রিক, অ্যারামাইক এবং খরষ্টি লিপির ব্যবহার অশোকের শিলালিপিতে দেখা গেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে যে অশোকের শিলালিপিগুলো পাওয়া গেছে, সেই শিলালিপিগুলোতে কোন ভাষা এবং কোন লিপি ব্যবহার করা হয়েছে। নেক্সট কোশ্চিন, মুদ্রাক্ষস নাটকের রচয়িতা কে? উত্তর হচ্ছে বিশাখ দত্ত। বিশাখ দত্তের মুদ্রাক্ষস থেকে আমরা কি জানতে পারি? নন্দবংশের পতন এবং চাণক্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্যের উত্থান বা মৌর্যদের সিংহাসন আরোহণের অর্থাৎ মৌর্য যুগের ইতিহাসের প্রারম্ভিক পর্যায়ের ইতিহাস জানার জন্য কিন্তু বিশাখ দত্তের মুদ্রাক্ষস বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। নেক্সট, হাতিগুম্ফা লিপি থেকে কোন রাজার ইতিহাস জানা যায়? উত্তর হচ্ছে খারবেল। এবং এই লিপি থেকে আমরা কি জানতে পারি? খারবেলের জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা সম্পর্কেও জানা যায়, এবং এই লিপিটি প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। নেক্সট কোশ্চিন, পেরিপ্লাস অব দি এরিথ্রিয়ান সি গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে অজ্ঞাতনামা গ্রিক নাবিক। এই গ্রন্থটি কেন ইম্পর্টেন্ট? কারণ ভারতের সঙ্গে উপকূলীয় বাণিজ্য কথা আমরা জানতে পাই, ইন্দো রোমান ট্রেডের কথা জানতে পাই, এবং এখানে ভৃগুকচ্ছ বা ভারুচ বলে একটি নগরের কথাও আমরা উল্লেখ পাই। অর্থাৎ ইকোনমিক হিস্ট্রি জানার ক্ষেত্রে পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। নেক্সট, ত্রিপিটক কোন ভাষায় রচিত? উত্তর হচ্ছে পালি। বৌদ্ধ ধর্মের মূল যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, এবং তোমরা জানো যে ত্রিপিটকের বেশ কতগুলো ভাগ রয়েছে, বিনয় পিটক, সুক্ত পিটক, অভিধর্ম পিটক ইত্যাদি, এবং এই ত্রিপিটক পালি ভাষায় রচনা হয়েছে, যেখান থেকে আমরা তৎকালীন সময়ের অর্থাৎ খ্রিস্টপূর্ব 4th সেঞ্চুরি বিসি এই টাইম পিরিয়ডের আমরা কিন্তু সমাজ, ধর্ম ইত্যাদি সম্পর্কে জানতে পারি। হর্ষচরিতের রচয়িতাকে? উত্তর হচ্ছে হর্ষচরিতের রচয়িতাকে? উত্তর হচ্ছে বাণভট্ট। তাহলে হর্ষচরিত কে রচনা করেছেন? বাণভট্ট রচনা করেছেন। এবার বাণভট্ট কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট, যেখান থেকে আমরা হর্ষবর্ধনের মানে প্রারম্ভিক জীবন অর্থাৎ তার প্রথম জীবনের ইতিহাস, সিংহাসন আরোহণের কাহিনী অর্থাৎ পলিটিক্যাল হিস্ট্রি সম্পর্কে জানতে আমাদের বিশেষভাবে সহায়তা দান করে।
বিক্রমাঙ্ক দেবচরিত গ্রন্থটি কে রচনা করেছে? উত্তর হচ্ছে বিলহন। উত্তর হচ্ছে বিলহন। আচ্ছা, এই বিলহন কে ছিলেন? দেখো, চালুক্য রাজা ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি, এবং তিনি ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে এই কাব্যে উল্লেখ করেছেন। নেক্সট, তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ কে রচনা করেছেন? উত্তর হচ্ছে অল বেরুনি। অল বেরুনি কোন সময়ে ভারতে এসেছিলেন? দেখো, সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করে তখন অল বেরুনি 11th সেঞ্চুরিতে এসেছিলেন, এবং সুলতান মাহমুদের সঙ্গে আসার ফলে তিনি তৎকালীন সময়ে সমাজ বিজ্ঞান ধর্ম দর্শন ইত্যাদি সম্পর্কে কিন্তু তার এই গ্রন্থে, অর্থাৎ কিতাব ই হিন্দ বা কিতাব উল হিন্দ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। সাতবাহন যুগের প্রচলিত সীসার মুদ্রাকে কি বলা হতো? উত্তর হচ্ছে প্রতিন। দেখো, সাতবাহন যুগে এক বিশেষ ধরনের মুদ্রার প্রচলন হয়েছিল যেটা প্রতিন নামে পরিচিত, এবং এটি বেসিক্যালি কি ছিল? এটি সীসা তামা ইত্যাদি ধাতুর মিশ্রণে গঠিত এক ধরনের ধাতব মুদ্রা, এই প্রতিন। মনে রাখবে, সাতবাহন রাজারা কোনো স্বর্ণ মুদ্রার প্রচলন করেনি। ন্যাচারাল হিস্টোরিয়া গ্রন্থটি কার রচনা? উত্তর হচ্ছে প্লিনির। নেক্সট, এবং যেখান থেকেও আমরা কিন্তু ভারত রোম বাণিজ্যের কথা জানতে পারি। এরান শিলালিপি থেকে কেন বিখ্যাত এরান শিলালিপি? কারণ এরান শিলালিপি থেকে আমরা সতীদাহ প্রথার যে প্রাচীনতম যে প্রমাণ, সেটা লিখিত প্রমাণ হিসেবে আমরা কিন্তু এই এরান শিলালিপিতে পেয়ে থাকি। এটা দেখো, এটা গুপ্ত যুগের আমলে আমাদের এই শিলালিপিটা আমরা পেয়ে থাকি, এবং যেখানে ভানুগুপ্তের এরান এই লিপিতে আমরা গোপরাজ নামক এক সেনাপতির স্ত্রীর সতী হওয়ার উল্লেখ আমরা পাই, এবং এটাই কিন্তু সতীদাহ প্রথার প্রথম যে লিখিত নিদর্শন, সেটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, জৈনদের ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় সংকলিত হয়েছে বা রচিত হয়েছে? উত্তর হচ্ছে প্রাকৃত বা অর্ধ মাগধী ভাষায় রচিত হয়েছে। নেক্সট হচ্ছে মেহেরৌলি লৌহস্তম্ভ লিপি কোন রাজার সাথে সম্পর্কিত, বা মেহেরৌলি লৌহস্তম্ভ লিপিতে কোন রাজার কথা জানা যায়? উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা আমরা জানতে পারি। বেশনগর শিলালিপি থেকে কোন ধর্মের কথা জানা যায়? উত্তর হচ্ছে ভগবত বা বৈষ্ণব ধর্মর কথা। মনে রাখবে, এই তোমরা যে পিডিএফটি সলভ করছো, এই পিডিএফটি যদি তোমরা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগাযোগ করবে। সেই গ্রুপে জয়েন হয়ে থাকলে তোমরা সমস্ত পিডিএফ গুলো ফ্রিতে অ্যাভেলেবেল করতে পারবে। নেক্সট হচ্ছে গৌরবাহ কাব্যের রচয়িতা কে? উত্তর হচ্ছে বাক্পতিরাজ। বাক্পতিরাজ কে ছিলেন? কনৌজ রাজ যশোবর্মনের সভাকবি ছিলেন বাক্পতিরাজ, এবং গৌরবাহ যে গ্রন্থটি সেটি কিন্তু লেখা হয়েছিল তোমার হচ্ছে প্রাকৃত ভাষায়। আজকে আমি এই ভিডিওতে ইতিহাসের উপাদানের উপর 25টি এমসিকিউ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে সিলেবাস ধরে ধরে আবার এমসিকিউ এর ভিডিও আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই পিডিএফটি যদি ফ্রিতে পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে থাকবে, আমি সেখানে পিডিএফ আপলোড করে দেবো। ধন্যবাদ সকলকে।